তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমসে আর্মি ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মি ক্যান্টিনে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান কিন্তু চাওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো পোস্টের নামগুলি তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো সবার নিচে দেখো এখানে বলা হয়েছে হাউসকিপিং পোস্টে নিয়োগ করা হচ্ছে, এরপর ক্যান্টিন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, এরপর এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, এরপর এখানে বলা হয়েছে বিলিং ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এই রকম বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা সবার উপরে এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যেখানে আর্মি ক্যান্টিন রয়েছে বেঙ্গালুরু আর্মি ক্যান্টিনে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে সকলেই কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে শুধুমাত্র যারা ছেলেরা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং আবেদন করার জন্য যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেটও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের যে মেডিকেলি যে ফিট যে তোমাদের সার্টিফিকেট, সেই অবশ্যই তোমাদের কিন্তু মেডিকেল ফিটের যে সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের যে কোনো একটি হাসপাতাল থেকে বের করে নিতে হবে। মেডিকেল চেক আপ করার পর তোমাদের কিন্তু যে মেডিকেল সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। যখন তোমাদের মেডিকেল হবে তো তখন কিন্তু তোমাদের মেডিকেলের যে ফিট সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। এখানে আবেদন করার পর তোমাদের সিলেকশন কয়টি ধাপে করানো হবে। তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তোমরা যারা এখানে আবেদন করবে তো তোমাদের প্রথমে কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু যে ট্রেড টেস্ট, সেই ট্রেড টেস্ট নেওয়া হবে। তোমাদের কিন্তু পিএসটি শুধুমাত্র নেওয়া হবে, শুধুমাত্র হাইট তোমাদের মেজারমেন্ট করা হবে, চেস্ট মেজারমেন্ট করা হবে না এবং রানিংও তোমাদের কিন্তু এখানে করানো হবে না। অর্থাৎ ফিজিক্যাল তোমাদের কিন্তু এখানে দিতে হবে না, ফিজিক্যাল তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না, শুধুমাত্র পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কিন্তু চেক করা হবে। তো দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আর্মি ক্যান্টিন বেঙ্গালুরু রিক্রুটমেন্ট 2026। তো তোমাদের কিন্তু এখানে আর্মি ক্যান্টিনে নিয়োগ করা হচ্ছে 2026 ব্যাচের জন্য। তোমাদের কিন্তু এই পোস্টটি গ্রুপ সির পোস্ট, টোটাল কিন্তু এখানে 44টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু যে তোমাদের নিয়োগ করা হচ্ছে জব টাইপের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই জবটি ডিফেন্সের জব এবং জব লোকেশন বলা হয়েছে বেঙ্গালুরুতে তোমাদের জব লোকেশন দেওয়া হয়েছে এবং অ্যাপ্লাই মোড বলা হয়েছে অফলাইন। তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। কাউকেই কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য কিন্তু এখানে পেমেন্ট করতে কিন্তু হবে না। এরপর দেখো তোমাদের এখানে পোস্টের কথা বলা হয়েছে যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে হাউসকিপিং পোস্ট দেওয়া হয়েছে, চকিদার পোস্ট দেওয়া হয়েছে, এমটিএস পোস্ট দেওয়া হয়েছে, আপার ডিভিশন ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, বিলিং ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর এখানে বলা হয়েছে স্মার্ট কার্ড ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, এএফডি ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এই সব বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো টোটাল কিন্তু এখানে তোমাদের 44টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু এখানে বলা হয়েছে বিলিং ক্লার্ক পোস্টে কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং হাউসকিপিং এর ক্ষেত্রে এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, চকিদার পোস্টের ক্ষেত্রে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এমটিএস পোস্টের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, আপার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অফলাইন মোডে আবেদন করতে হবে এবং এখানে অল ওভার ইন্ডিয়া থেকে শুধুমাত্র তোমরা কিন্তু এখানে যারা ছেলেরা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়াতে কিন্তু রাখা হয়েছে। এরপর দেখো পে স্কেল। তো এখানে সিলেকশনের পর তোমরা কিন্তু এখানে প্রতি মাসে 18,000 থেকে 22,000 করে প্রতি মাসে বেতন পাবে এবং অ্যাপ্লিকেশন ফি। তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম তোমরা যে ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো না কেন সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে। কাউকেই কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। নিচে বলা হয়েছে এজ লিমিট, অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স কিন্তু এখানে 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 35 বছর। তো 18 থেকে 35 বছর পর্যন্ত
পর্যন্ত বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 3 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এরপর দেখো তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে যে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ যে রানিং, সেই রানিং কিন্তু নেওয়া হবে না। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে হাইট মেজারমেন্ট করা হবে। হাইট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 165 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে, এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জোন থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 160 সেন্টিমিটার অর্থাৎ 160 সেন্টিমিটার তোমাদের কিন্তু এখানে হাইট হতে হবে। রানিং তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না, তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে, যে তোমরা যখন অফলাইন মোডে আবেদন করবে তো আবেদন করার সময় অফলাইন ফর্মের সঙ্গে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি পাঠাতে হবে এখানে বলা হয়েছে ফটো অ্যান্ড সিগনেচার। তো অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে যে ফটো রয়েছে সেই ফটো লাগাতে হবে এবং সিগনেচার করতে হবে। এরপর তোমাদের এখানে এডুকেশনাল যে সার্টিফিকেট রয়েছে 10th পাশের কিংবা 8ম শ্রেণী পাশের তোমাদের কিন্তু এডুকেশনাল সার্টিফিকেট পাঠাতে হবে, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট। এরপর আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এখানে আধার কার্ড কিন্তু চাওয়া হয়েছে। তো এই সব ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের পাঠাতে হবে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। তো এখানে রিটেন এক্সামের প্যাটার্ন বলা হয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, ম্যাথ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের, রিজনিং থেকে বলা হয়েছে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর হিন্দি কিংবা ইংলিশ, তো এই ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের অর্থাৎ এই সাবজেক্ট থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে। টোটাল তোমাদের এখানে 4টি ধাপে সিলেকশন করানো হবে। প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু ট্রেড টেস্ট রাখা হয়েছে, ট্রেড টেস্ট নেওয়া হবে। এবং যাদের এখানে তোমাদের কিন্তু এখানেই যে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হাইট যে মেজারমেন্ট সেই হাইট মেজারমেন্ট করা হবে। এরপর মেডিকেল এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর এবং লাস্টে তোমাদের কিন্তু এখানে জয়নিং লেটার কিন্তু পাঠানো হবে। তো তোমাদের কিন্তু রিটেন এক্সামের যে নাম্বার রয়েছে সেই রিটেন এক্সামের নাম্বারের উপরে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। নিচে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে হাউসকিপিং পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে হাউসকিপিং পোস্টে আবেদন করতে পারবে। চকিদার পোস্টের ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুধুমাত্র 10th পাস। তো যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে চকিদার পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এমটিএস পোস্টের ক্ষেত্রেও কিন্তু এখানে শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। এরপর আপার ডিভিশন ক্লার্ক, তো এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। 10th পাসের সঙ্গে সঙ্গে 10th প্লাস এখানে এমএস অফিস অ্যান্ড এক্সেলের তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, এবং 2 বছর কিন্তু সার্ভিস দেওয়া থাকতে হবে। যে কোনো জায়গায় কিন্তু তোমাদের 2 বছর কিন্তু সার্ভিস দেওয়া থাকতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যাদের এখানে জ্ঞান রয়েছে এমএস ওয়ার্ড কিংবা এক্সেলের তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে বিলিং ক্লার্ক, তো তোমাদের এই পোস্টে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে এখানে বলা হয়েছে 10th পাস করা থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে, এবং তোমাদের কিন্তু এমএস এক্সেল এবং এমএস যে অফিস রয়েছে তার কিন্তু নলেজ থাকতে হবে। এবং এখানে বলা হয়েছে স্মার্ট কার্ড ক্লার্ক, তো এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে প্লাস কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। এরপর ইম্পর্টেন্ট ডেট, তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 22শে ডিসেম্বর 2025 থেকে লাস্ট ডেট বলা হয়েছে। তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের যে অফলাইন ফর্মটি যে অ্যাড্রেসে অফলাইন ফর্মটি পাঠাতে হবে তো তোমাদের কিন্তু এখানে পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো এই পোস্টাল অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে 10 জানুয়ারি। তো এই ডেটের আগে আগে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। অবশ্যই কিন্তু তোমাদের রেজিস্টার পোস্ট কিংবা
স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন যে ফর্মটি রয়েছে অফলাইন যে আবেদন ফর্মটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।